রুমান, হ্যালো ভাইয়া। কি রে রুমান? বস 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 বস। একটু সহজ করে জেনে নি কে কাকে আবিষ্কার করলেন। আমরা দুজনকে আবিষ্কার করেছি। আচ্ছা। আর আমাদের বন্ডিংটা যে ধরনের আবিষ্কার করারও কিছু নেই। সেটাই। প্রথম কবে দুজনের পরিচয় হলো, মানে কিভাবে পরিচয় হলো, কাজ করতে যে কোন জায়গাটায়, কোনো ঘটনা প্রবাহ কিনা, নাকি একদম সোজা সাপটা আমার পরিচিত আগুন ভাই, আমার পরিচিত আপনি, Exactly. ভাই পরিচিত হন রুমান ভাই, রুমান ভাই পরিচিত হন আগুন ভাই, এরকম হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এক্স্যাক্টলি। কোনো নাটকীয়তা নেই? নাটকীয়তা মানে কি, আমি ওর সাথে প্রচুর কাজ করেছি। হ্যাঁ, রেডিওতে প্রচুর কাজ করেছি, তাও শখানেক এর মতন ওর সুরে আমি গান করেছি। ও হচ্ছে কথা কম বলা একটা ছেলে, এবং মানে এত পোলাইট সব বিষয়ে, এবং মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে, মাঝে মাঝে পারে না। আগুন ভাই আমাকে একটা প্রশ্ন উত্তর দিতে। হ্যাঁ। কে দুঃসাহস করবে আপনার সামনে এসে পলাইট না হওয়ার? সেটা তো কে দুঃসাহস করবে? এই যে আপনি যতখানি মিষ্টি করে কথা বলেন, আপনি রেগে গেলে যে কি ভয়ানক রাগ করতে পারেন, তার কি একটা অনুমান আমাদের নেই? আমাদের ঘাড়ে মাথা কয়টা যে আপনার সাথে এই না, 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 দুঃসাহসটা না, করবে, থাক। এসে রাগ করে কথা বলবে? হ্যাঁ প্লিজ, আপনি আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। এটাই সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর স্টেটমেন্ট যে আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ প্লিজ। না, রুমনের সাথে আমার অনেক কাজ হয়েছে। রুমন আমার একেবারে আপন ভাইয়ের মতন। ওর সাথে কিভাবে কাজ শুরু হলো, ওটা আনুষ্ঠানিকতার সাথে ওভাবে শুরু হয় নাই, জিনিসটা খুব ইজিলি শুরু হয়েছিল। এরপর থেকে চলছে। আর ও আমার ব্যান্ডে, ওকে আমি যখন টানলাম, বললাম যে আমার সাথে বাজা, ওর নিজেরও একটা ব্যান্ড আছে, তো আমার সাথে ও বাজাচ্ছে। আমরা দুজন খুব আপন ভাইয়ের মতন আছি। বাহ, একটু রোহন ভাইয়ের কাছ থেকে জানি, নিজের একটা ব্যান্ড থাকার পরও আগুন ভাই যখন বললো ইউ স্টার্টেড পারফর্মিং টুগেদার, হ্যাঁ একটা জার্নি শুরু করলেন আপনার, কি দেখেছেন, কোন স্বস্তিটা দেখেছেন বা কোন নিশ্চয়তাটা দেখেছেন? আসলে কিভাবে আগুন ভাইয়ের ব্যান্ডে বাজালাম সেটা বলার আগে আসলে আগুন ভাইয়ের ব্যাপারে আমাকে যদি এক কথায় কিছু বলতে হয়, হি ইজ ফর এভার ইয়াং। একটু খুলে বলি, আমরা এক কথায় না, আমরা বিস্তারিত শুনতে চাই। ফর এভার ইয়াং মানে আমার প্রথমেই ওনাকে দেখে আমার বব ডিলানের এই গানটার মনে হচ্ছে একদম ওনার উপরে প্রজেকশন হয়। হ্যাঁ, পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু কথা বলার মানুষ খুব কম কিছু সাবজেক্ট নিয়ে। মানে হি ইজ ওয়ান অফ দেম, যার সাথে সব বিষয়ে কথা বলা যায়। এবং ওনার সুন্দর একটা জীবন দর্শন আছে, যেটা নিয়ে মাঝে মধ্যে উনি আমাদের সাথে আলোচনা করেন, কাজের ফাঁকে হোক, খাওয়ার ফাঁকে হোক, যখনই হোক। তখন ওই আলোচনা থেকে আমরাও শিখি, মানে জীবনকে কোন চোখে দেখতে হয়। উনি আসলেই অনেক বিষয় এত সুতিক্তভাবে বোঝেন এবং মানুষকে বোঝাতে পারেন অল্প কথায়। হ্যাঁ, সেটা আসলে 8-10টা মানুষের ভিতরে বিদ্যমান নয়। এবং ওনার মধ্যে একটা স্পষ্ট অদ্ভুত সক্ষমতা দিয়েছেন, হি ক্যান উইন এনিওয়ান। ট্রু। আপনি ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে I do ইউ ক্যান believe that. উইন এনিওয়ান, লিটারালি। আলহামদুলিল্লাহ, বিরাট কমপ্লিমেন্ট দিলেন। না না, কমপ্লিমেন্ট, এটা সত্য। এটার পরের গল্পটা আপনাকে অন্য কোনো সময় বলবো আর কি। তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার গল্পগুলো ওনার জীবনে শেয়ার করার জন্য। আমরা হ্যামিলনের বাঁশিওয়ালার কথা শুনেছি না? কি করেছিল হ্যামিলনের বাঁশিওয়ালা? বাঁশি বাজিয়েছিল, ইঁদুরগুলো তার পিছপি ছাড়তে শুরু করেছিল। মগবাজারে যেয়ে যদি আগুন ভাই এরকম ডাক দেয়, 150 কুকুর একত্র। ওইটা আরেকটা ঘটনা। হ্যাঁ, এটা কি ঘটনা ঘটে একটু বলেন তো, এটা কিভাবে হয় আগুন ভাই, কিভাবে হয়? এটা আসলে খুব সহজ একটা জিনিস। ব্যাপারটা হচ্ছে যে এরিয়া ভাগে তো কুকুরের সাম্রাজ্য, এক সাম্রাজ্যের কুকুর কিন্তু আরেক সাম্রাজ্যে যায় না। দে আর ভেরি টেরিটোরিয়াল। ভেরি টেরিটোরিয়াল। তো আমার ইস্কাটনে আমি কোনো এক সময় অনেকই আগে, তখন আমি একেবারে ওই সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে আমাদের ওখানে একটা দোকান ছিল, নারায়ণের দোকান। সেই দোকান থেকে আমি আগে পাড়ার কুকুরগুলোকে ডেকে ডেকে খাওয়াতাম, জাস্ট পাড়ার কুকুর। তো কুকুরের চিৎকার করার ফ্রিকোয়েন্সি কিন্তু প্রচণ্ড দূর পর্যন্ত যায়, আরেক কুকুরের কান পর্যন্ত। তো আমি যখন ওদেরকে খাওয়াতাম, আমি সবসময় কমন একটা হুইসেল দিতাম, বুঝছিস? কমন হুইসেল দিচ্ছি আর খাওয়াচ্ছি। তো কুকুরগুলোর হচ্ছে কি, খাচ্ছে এবং হুইসেলটা শুনছে ও। তো এই খবর যখন ওই কুকুর আরও কুকুরকে ডেকে আনছে, কিংবা ও দৌড়ে হয়তো গলির শেষ মাথায় চলে গিয়ে গাও 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 করে আবার ফেরত সেই রুটি খেয়ে আবার আরেক রাস্তা দিয়ে দৌড় দিচ্ছে, এরকম অন্তত মানে 20-25টা কুকুর সবসময় আমার সাথে থাকতো। কিন্তু অদ্ভুত ঘটনা হচ্ছে, দিলু রোডের কুকুরও আমাদের ইস্কাটনে এসছে, বাংলা মোটরের কুকুরও ইস্কাটনে এসছে, এবং আমি নিউ ইস্কাটনে এই
বিশাল কুকুরের 15-20টা কুকুরের বাহিনী নিয়ে টোটাল ইস্কাটন মানে দিল্লি রোড, আমাদের ইস্কাটনের গলি, তারপরের গলি বাংলা মোটর এবং গাউসনগরের এই 4 এরিয়ার সমস্ত কুকুরকে আমি নিয়ে একত্র করে ঘুরে বেড়াচ্ছেন। একত্র করে আমি মগবাজার চলে গেছিলাম। সর্বনাশ। তো এরকম একটা ঘটনাও আমার ঘটেছে। এখনো হয়তো, এটা অনেক আগের কথা, তো এখন মগবাজারের কুকুরগুলো আমার খুব ভক্ত। রোহন ভাই অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি এসে আমাদের সময় দিয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওকে, আপনি বলেছেন আপনি কম বলেন, আমরা আজকে অনেক কথা শুনতে পেরেছি আপনার কাছে, এটাই আনন্দের আমাদের। ওইটার Thank you. ক্রেডিট একদম ভাইয়া। আগুন এফেক্ট।